আমরা অনেক সময় একটা বড় কনফিউশনে পড়ে যাই। ল্যাপটপ কিনব নাকি ডেস্কটপ কিনব? আবার বাজেটও থাকে কম। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব। প্রথমেই বলি, যদি আপনার ল্যাপটপ ক্যারি করার দরকার না থাকে, তাহলে নিঃসন্দেহে ডেস্কটপ নেওয়াই ভালো। কারণ কম বাজেটে ডেস্কটপে আপনি অনেক ভালো পারফরম্যান্স পাবেন। এছাড়া ফিউচারে খুব সহজেই আপগ্রেড করতে পারবেন। এবার আসি লো বাজেটের কথায়। ধরুন আপনার বাজেট ৩৫ থেকে ৪০,০০০ টাকা। এই বাজেটে নতুন ল্যাপটপ নিতে গেলে আপনি সাধারণত সেলেরন বা লাভেন্ডেন প্রসেসর পাবেন, যেগুলো লং টার্ম ইউজের জন্য একদমই ভালো না। তাই আমার সাজেশন হল, এই বাজেটে আপনি রিকমেন্ডেশন বা রিফারবিশড ল্যাপটপ নিতে পারেন। যদি ভালোভাবে দেখে শুনে নিতে পারেন, তাহলে এই ধরনের ল্যাপটপে আপনি Core i5 এমনকি 8 GB RAM পর্যন্ত পেয়ে যেতে পারেন, যা ডেইলি ইউজের জন্য যথেষ্ট ভালো। তবে রিকমেন্ডেশন ল্যাপটপ কেনার সময় কিছু জিনিস অবশ্যই চেক করবেন। ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাটারি হেলথ, কিবোর্ড এবং ডিসপ্লে সিধা আছে কিনা, এবং অবশ্যই অরিজিনাল চার্জার আছে কিনা। আর যদি আপনার বাজেট একটু বেশি হয়, ধরুন ৬৫ থেকে ৭০,০০০ টাকা, তাহলে অবশ্যই নতুন ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন। এই বাজেটে আপনি অনেক ভালো পারফরম্যান্স পাবেন এবং লং টার্ম কোনো সমস্যা হবে না। ডেল বা লেনোভো এই ব্র্যান্ডগুলোর দিকে নজর দিতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, আপনার কাজের ধরন অনুযায়ী ডিভাইস নির্বাচন করুন। ক্যারি দরকার না হলে ডেস্কটপ, লো বাজেট হলে রিফারবিশড ল্যাপটপ, আর লং টার্ম ইউজের জন্য বাজেট বাড়িয়ে ভালো ল্যাপটপ নিন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।